মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাপ চা, আমি আল্লাহই তো তোদের মাপ করব। হে নওজোয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা চলে যা চলে যা, কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম বান্দারে তোরা কত অন্যায় করেছিস, আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চেয়ে কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা বান্দিরা যদি মরণের 1 বছর আগে আমার রাসূলুল্লাহ বলে দেয়, আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে আমি আল্লাহ পাক আমার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে ভাবো সেই জায়গায় আজকে আমি বসেছি আল্লাহর কাছে আমরা দিল থেকে তওবা করব, বলি ইনশাআল্লাহ, জোর করে বলো ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। তওবা চাইতে গেলে দিল থেকে চাইতে হবে, কি থেকে? আমরা দিল থেকে তওবা করি। তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন মনে মনে নিয়ত করবেন, মুখে তওবা করবেন আর অন্তরে নিয়ত করবেন আল্লাহ তওবাকে কবুল করছে, জোরে বলবে না? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন শুনছেন আপনি যখন তওবা চাইবেন, 2 নাম্বার হলো আপনার আমার জন্য আপনি যখন তওবা চাইবেন যে গুনাহটার জন্য তওবা করছেন মন থেকে সেই গুনাহটাকে ধিক্কার দিয়া, কি করা? ধিক্কার দিয়া যে আল্লাহ আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার, যখন তুমি এই প্রমিস করো যে আল্লাহ আমি পুনরায় আর গুনার কাজ করব না। কিসের কাজ? গুনার কাজ। যদি এই 3টে শর্ত তোমার মধ্যে থাকে আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে, জোরে বলে। শুধু তাই নয়, জেনে রেখে দেন আজকে আপনি আমি তাহলে সেই সুন্দর হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে। কিসের বোতল? জোরে বলো। মদের বোতল। মনে মনে নিয়ত করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয়, জোর করে বলো না, সেখানে সন্দেহ হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা, ওমর কিলি যাচ্ছিস? বলছে না কিচ্ছু না। জোর করে দেখে আল্লাহর হুকুম। মাতাল তখন মনে মনে করছে এই কিলি যাচ্ছিস দেখি, বলছে কই কিচ্ছু না। জোর করে দেখে আল্লাহর হুকুম। ওমর হুজুর মদের বোতলটা জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। আরো জোরে হয় না? সেই ওমর। তাহলে আমরাও দিল থেকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দাও, শুধু তাই নয় আমার আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাওয়া।
মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর একদিন একটা যুবক ছেলেকে আল্লাহ নবীর হুজরা মোবারকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। কি গুনাহ করেছো বলো? বলে হুজুর আপনাকে বলতে পারবো না, আল্লাহ নবীর দরবারে নিয়ে চলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হে হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কারা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী যুবক ছেলে কারা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা যুবক কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় মানুষের কাছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যা বাড়ি ফিরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহ মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি এরকম ভাবে আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা এরকম ভাবে প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাপড় খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তার কবরের ভিতরে প্রবেশ করে গেলাম, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কারা সিজদায় পড়ে কাঁদতে লাগে। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ। তো আসেন আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই,
কি হতে চাই? জোর করে বলো। মুমিন বান্দা এমনি এমনি হওয়া যাবে? জোর করে হওয়া যাবে? এমনি হওয়া যাবে? মুমিন বান্দা হতে গেলে কিছু কাজ করা লাগবে। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার মুমিন বান্দা হতে চাও, এক নাম্বার, আমরা সবাই রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলো তো দেখি। নারে তাকবীর, জোর করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এত সহজ জিনিস না, এমনি এমনি মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ বলছেন, তোরা আমার রাসূলকে ভালোবাস। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা মুমিন বান্দা হতে গেলে আগে এক নাম্বার কাজ নবীকে ভালোবাসা লাগবে। কাকে? নবীকে। একটু বাড়াও না, বলাও, বসা আছে তো, কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, তোমার মাইক তো ভালো। একটু জেনে রেখে দাও, আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে না। আজ এই সুন্দর মাহফিলে আপনি আমি বসেছি, আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দাও, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এক নাম্বার, মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসা। জোরে বলো, নবীকে। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসতে চাই তো? কারা কারা চাই হাত তুলে দেখাও একবার। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করে না। ভাই এমনি এমনি নবীকে ভালোবাসা যাবে? এমনি ভালোবাসা? নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? একটু জোর করে বলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি রাসূল আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবে না? একটু চিল্লা হয় না? তাহলে নবীকে ভালোবাসতে গেলে এক নাম্বার নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে। সুন্নত, জোরে বলো, সুন্নত। ভাই আমরা সবাই ভাত খাই তো নাকি? আমরা কম বেশি প্রত্যেকেই ভাত খাই। এতদিন ভাত খাচ্ছেন, আজ থেকে একটা নিয়মে খাবেন, বলেন ইনশাআল্লাহ। যখন ভাত খাবেন আপনি বলবেন, মাকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। কি বিছিয়ে খাবে? জোরে বলো। দস্তরখান। যারা বিবাহ হয়ে গেছে, স্ত্রীকে বলবেন, স্ত্রী আমাকে ভাত খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবেন, এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা বিছিয়ে। এখন বলেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নত। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। কার দস্তরখানে? আনাস বলে, আমি দস্তরখান কখনো পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। আচ্ছা, আগুনে কাপড় ফেললে কি হবে? জোর করে বলো। পুড়ে যাবে। সাহাবী বলে, আনাস তুমি এই দস্তরখান তুমি আজকের দিনে যাও, কোথায় পেলে? বলছে যখনই আগুনের মধ্যে কাপড়কে ফেলতাম পুড়ে যেত। সাহাবী বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। কি করতে? গোলামি করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবে। বলছে যাও, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর
প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে বাবা না, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। সেই আনাস বলেন আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। আচ্ছা, কাপড় আগুনে ফেললে কি হবে? জোর করে বলো। পুড়ে যাবে। সাহাবীরা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে হয় না? কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। এটা এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রাসূলের একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন, যার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছেন, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? কি বার হচ্ছে? খুশবু। সব মুরিদরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? বলছে না, আমি পরে বলবো না, আজ কি বলা লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস এরকম ভাবে হযরতে আসেম আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন হঠাৎ করে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলাম, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে আমি কোরআন খানা শুনতে লাগে। আল্লাহ নবী কোরআন পড়ে, হযরতে আসেম কোরআন পড়ে, আল্লাহ নবী কোরআন খানা শুনে এরকম ভাবে অনেক দিন কেটে গেল। ও যুবকেরা, যখন কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল, হযরতে আসেম বলে এমন শুনতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম তুমি আজকের দিনে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা আসেম চলে যাও, চলে যাও, তোমাকে আজকের দিনে কোরআন তুমি জিহ্বা খানা বার করো। হযরতে আসেম জিহ্বা খানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? থুতু। কি লাগিয়েছে? থুতু। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। এই ছিল আপনার আমার নবী মদিনা। জেনে রেখে দেন কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ হাতে চুড়ি পরতে পারবে না। কি পরতে পারবে না? জোর করে বলো। চুরি পরতে পারবে না। তাদের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ হাতে চুরি পরতে পারবে না, নাক ছাবি পরতে বলেন। আরবের সিস্টেম, বিধবা নারীরা হাতে গায়ে আতর মাখতে পারত না। জোর করে বলো। আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুরি পরে নাক ছাবি
কালারিং শাড়ি পরে না। এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে, সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আব্দুল মুত্তালিবের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিব আমিনার কাছে চলে যায়, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলছে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। জোরে বলবে না? বলছে যাও। আমিনা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোর করে বলো। বলছে যাও আমিনাকে জিজ্ঞেস করো। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। বলছে যাও, শুধু তাই নয় আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই নবী কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? যে নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে। কোন জায়গায়? চার জায়গায়। এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল। কোথায় গেল? সিজদায়। কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিল। কতজন? 313 জন। কোন নবী কলেমা শেষে আল্লাহ রাসূল লিখেছে? কেউ বলতে পারবো? জোর করে বলো না। কোন নবী কলেমা শেষে আল্লাহ রাসূল লিখে নাই। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আপনার আমার নবী কত মাকাম দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ তামাম নবীদের এরকম ভাবে এক একটা কলেমা দিয়েছে, প্রতিটা নবী এক একটা কলেমা দিয়েছে। আল্লাহ নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকের আগা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম গানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,